অতি মুনাফা আর জোর করে লোকজনকে সুযোগ বুঝে ব্যবসায়ীরা, সেটা পাইকারি হোক, রিটেলার হোক বা মুদি দোকান হোক, তারা যেন এই সুযোগটা না নেয়। সে বাজারে একটা দাম বাড়তি, ওটাতে আমরা কীভাবে অ্যাডজাস্ট করে আপনাদের সহনীয় পর্যায়ে রাখতে হবে। অতএব আপনাদের দিক থেকে কিন্তু আমাদের যে কোনো গাফিলতি নাই। ওই যে আর ওখানে থেকে 72 টাকা, আর আগে সপ্তাহখানেক আগে কত ছিল? আতপ আছে, আতপ তো নাজির না আপনার দাম কি এখন বাড়তি না কমতির দিকে? ওটা কত? 115 টাকা। আচ্ছা, চিনি বোধহয় ওরা বলছে 125 থেকে। চিনিটা এর আগে বেশি ছিল না, কয়েকদিন আগে ইন্ডিয়া অথবা অস্ট্রেলিয়ার দাম চিনিটা খুব বেশি। হ্যাঁ, 150 টাকা কিনে পড়ছে, বিক্রি করছেন কত? 28-30 টাকা। চিনির সাপ্লাই আছে তো পর্যাপ্ত? 2 লিটারে কি দাম বাড়ছে নাকি? কালকে তো আমরা দেখি, কালকে ওরা তথ্য প্রযুক্তির আপডেট না, এমনি তেলের তো বেশি দাম বাড়ছে। শুনি মানে 5 লিটারের মানে 2 টাকা তেলে পার লিটারে বাড়ছে তেলে। উনি বলতো 1 মাসে 10 টাকার মতো বাড়ছে 5 লিটারের তেলে। 5 লিটার তার মানে 2 টাকা করে পার লিটার। এই পাম অয়েল তো আলাদা করে বোতল করে না? আচ্ছা, ব্রয়লার 195, সোনালি 290। এটা সোনালি, এটা সোনালিটা একটু দাম বেশি। হ্যাঁ, সোনালি এটা কত করে? 290। আর এটা 190। সিসিঙ্গা কত? সিসিঙ্গা 70। আর পেঁপে? টমেটো কত এখন? স্যার পেঁপে এটা 30 টাকা। ঢেঁড়স 80। সবাই যেমন 100 টাকা কম কিছু নাই। লতি কত করে? দেখেন স্যার, এটা বেশি হবে। আর টমেটো কত করে এখন? টমেটো কত করে? 30। মাঝখানে আরো বেশি ছিল, 250 টাকা ছিল। আর কসুর মুড়ি কত? তো এখন ভালো জিনিস তো 60 টাকা, এটা কিন্তু সস্তা না। এখন কি বাড়তির পথে না কিছুটা ইস্যু হয়েছে? না, সবজির দাম কি এখন বাড়তির দিকে নাকি এক জায়গায় আছে নাকি কমছে? মানে ছোট দিন আগে দাম ছিল, তার থেকে 5-7 টাকা 5 টাকা। আমরা এখানে আসছি, আমি আমাদের বাণিজ্য সচিব, ভোক্তা অধিকার আইনের মহাপরিচালক, আমরা দেখতে যে আমরা খবর পাই যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিস, তাই না, মানুষের খাবার দাবার। এটার ব্যাপারে আমরাও খুব সন্তুষ্ট না। আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব মানুষের ভোক্তাদের কষ্টটা লাঘব করা যায়। তার সাথে যারা ব্যবসা করেন তারাও যে লস করবেন বা ক্ষতি করবেন সেটা আর তাই না, কিন্তু বেশি লাভ করবেন যে কিনবেন যে দামে, ধরেন হোলসেল থেকে কেনেন বা ধরেন আপনি রিটেলার থেকে কেনেন, আপনি এখানে বসছেন, এটা বিরাট একটা পার্থক্য যেন না হয়। মুনাফা করা ঠিক হবে না বেশি, কারণ আপনি জানেন এখন প্রথমত দামটা বেড়েছে এই যে কাঁচামাল, শাকসবজি, কারণ আমার সাপ্লাইটা কম। আপনি সবসময় মনে রাখবেন চাহিদার তুলনায় যদি আপনার সরবরাহ কম হয়, এটা হয়েছে একটা বন্যা হয়েছে, যেসব জায়গায় আগে বন্যা হতো না কোনো দিন, তাই না, কুমিল্লা, নোয়াখালী এবং অন্যান্য জায়গায়, সেখানে অনেক খামার অনেক কিছু নষ্ট। তারপর আবার সাথে বৃষ্টি হলো, বৃষ্টি এমন জায়গায় না বৃষ্টি হয় নাই, সেখানে যদি ভেজিটেবলগুলো 1-2 দিনে একটু পানি জমা থাকলে ভেজিটেবল নষ্ট হয়ে যায়। ডিম প্রায় 4.5 কোটি ডিম লাগে ডেইলি,
আপনার আগে কিন্তু উৎপাদন তো 4.5-5 কোটি টাকা হতো, এখন 3 কোটি 3.5 কোটির বেশি উৎপাদন নাই। এটা একটা শর্ট করে আমরা ইন্ডিয়া থেকে আনছি, কিন্তু ইন্ডিয়ান ডিম আসছে 5 কোটি 5.5 কোটি, এটা একদিনেরও না। আর ইন্ডিয়ান ডিম তো একদিন চট করে আসতে পারবে না। আর ডিমের উপরে আমরা এর আগে আমরা পেঁয়াজের উপর যত ডিউটি কমিয়ে, আলুর উপর 0, চিনির জন্য আমি 12 থেকে 13 টাকা সরকারি শুল্ক কমিয়ে দিয়েছে। এখন আমি আশা করি চিনি অ্যাটলিস্ট 12-13 টাকা কমবে, কারণ ট্যাক্স কমিয়ে দিয়েছে। আমি প্রায় ডেইলি, প্রায় কালকে আমি প্রধান উপদেষ্টার সাথে প্রায় 2-3 ঘন্টা বসেছি, আজকেও বসেছি। কী কী করা লাগবে আমরা চেষ্টা করছি। ইভেন সয়াবিন অয়েলের ব্যাপারটা একটু বাজারে, বিদেশের বাজারে একটু দাম বাড়তি, ওটাতে আমরা কীভাবে অ্যাডজাস্ট করে আপনাদের সহনীয় পর্যায়ে রাখতে হবে। অর্থাৎ আপনাদের দিক থেকে কিন্তু আমাদের যে কোনো গাফিলতি নাই, তার মনিটরটা করা একমাত্র উদ্দেশ্য হলো একটা টাস্ক ফোর্স করে যে ডিস্ট্রিক্ট লেভেলে আছে, এটা করার কারণ হলো যেটা আমি বলি, উৎপাদন খরচ, পাইকারি খরচ আর ভোক্তার পর্যায়ে যে মূল্যটা, যে ওটা যেন গ্যাপটা কম থাকে। আমি একটা উদাহরণ দিলাম, 100 টাকা যদি লাগে একটা জিনিস তৈরি করতে, এটা যদি পাইকারি এসে যদি 110-20 টাকা বিক্রি করে, এটা যৌক্তিক। তাহলে 140 টাকা করে, আবার সে যদি রিটেলে বিক্রি করে 160, সেটা তো আমরা বলে এটা যৌক্তিক না। অতি মুনাফা আর জোর করে লোকজনকে সুযোগ বুঝে ব্যবসায়ীরা, সেটা পাইকারি হোক, রিটেলার হোক বা মুদি দোকান হোক, তারা যেন এই সুযোগটা না নেয়।